আজকে আমরা 81 পৃষ্ঠার 5 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। এটা হচ্ছে যে 12টি কলমের মূল্য 96 টাকা। আর এরূপ 12টি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে? এরূপ 32টি, এই যে এরূপ 32টি বলতে কি বোঝাচ্ছে? এরূপ বলতে একই দামের, এরূপ বলতে একই দামের, এরূপ বলতে কি বোঝাচ্ছে? একই দামের। এই যে 12টি কলম কিনতে, মানে 12টি কলমের যে মূল্য, এখানে 12টি কলমের মূল্য দেওয়া আছে, আর এখানে আমাদেরকে 32টি কলমের মূল্য বের করতে বলছে, তাই না? তাহলে আমাদের কয়টা ধাপ আছে অঙ্কের মধ্যে? কয়টা ধাপ আছে? দুইটা ধাপ আছে। প্রথমে দেওয়া আছে আমাদের, এটা একটা কি দিয়েছে? তথ্য দিয়েছে। প্রথমে আমাদের তথ্য দিয়ে সাহায্য করেছে যে 12টি কলমের মূল্য 96 টাকা, তাই না? এটা প্রথম ধাপ। এই প্রথম ধাপের আমাদেরকে কি করতে হবে? 12টি কলমের মূল্য দেওয়া আছে, আমরা যদি একটি কলমের মূল্য না জানি তাহলে কি 32টি কলমের মূল্য বের করতে পারবো? তাহলে আমাদের যদি একই ধরনের কোনো কিছুর মূল্য বের করতে হয়, যেমন বললো যে 5টি চকলেটের দাম 10 টাকা, তাহলে 15টি চকলেটের দাম কত? তাহলে আমাদের আগে একটি চকলেটের দাম বের করে নিতে হবে, তাই না? তো আমাদের তাহলে আমাদের এখানে দুইটা ধাপ আছে, তাই না? ধাপ কয়টা? দুইটা ধাপ। তাহলে আমরা দেখব প্রথম ধাপ, যে প্রথম ধাপ গাণিতিক বাক্যে পরে যাই আমরা। এখানে আগে আমরা ধাপটা দেখি যে প্রথম ধাপে কি করতে বলছে? ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের একটি জিনিসের, আমরা একটি জিনিসের মূল্য কিভাবে বের করব? হ্যাঁ ছোয়া, ইকলিমা কি সমস্যা? পরে, এখন দরকার নেই। আচ্ছা, তো প্রথম ধাপে আমরা কি করব? যে 12টি কলমের মূল্য 96 টাকা দেওয়া আছে, এখন আমাদের একটি কলমের মূল্য বের করতে হবে। একটি কলমের মূল্য আমরা কিভাবে বের করতে পারবো? ভাগ করলে, আমরা 12 ভাগের 1 ভাগ মানে কি? একটির মূল্য। 12 ভাগের 1 ভাগ মানে একটির মূল্য। তাহলে আমরা এখানে কি লিখবো? 12টি কলমের মূল্য, আমরা 12টি কলমের 12টি কলমের মূল্য 96 টাকা। তারপর একটি কলমের মূল্য, তাই না? একটি কলমের মূল্য কত টাকা? এটারে আমরা এখন 96 কে 12 দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে, তাই না? কি করব? তাহলে লিখবে এখানে কি? 96 ভাগ 12 টাকা। এখানে কি হবে? টাকা হবে না? তাহলে কত টাকা হবে এখানে? 8 12 96। গুড, 96 টাকা। তাহলে একটি কলমের মূল্য কত বের হলো? 8 টাকা। তাহলে এইবার আমরা দ্বিতীয় ধাপে কি করব? দ্বিতীয় ধাপে আমাদের কি করতে বলেছে? যে 32টি কলম কিনতে কত টাকা লাগবে? তাহলে একটি কলমের মূল্য তো আমরা পেয়ে গেছি, তাই না? হ্যাঁ, তাহলে আমরা দ্বিতীয় ধাপে এখানে এভাবে লিখতে পারি যে একটি কলমের মূল্য, একটি কলমের মূল্য কত টাকা? 8 টাকা। 8 টাকা। তাহলে এবার কি কথা বলি, কথা না বলি? এদিকে তাকাই, লাম এদিকে, লুক এট দ্য বোর্ড। তাহলে কতটি কলমের দাম বের করতে হবে যেন আমাদেরকে? 32টি। তাহলে 32টি মূল্য, 32টি কলমের মূল্য 32 কে
কি করতে হবে? গুণ করতে হবে। কি দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করো তো দেখে। তার কোথায় পেলাম আমি এখানে? 8 দুগুণে 16, 16 6 হাত থেকে 1, তারপরে 3 আর 24 রেখে 25। তাড়াহুড়া করে আমরা যেন ভুল বলে না ফেলি, এই কথাটি কিন্তু আমরা বারবার বলছি, তাই না? এই কথাটা আমরা বারবার বলছি। তাহলে আমরা এখানে গতকালকে যে সমস্যার সমাধান করেছিলাম এই ধরনের সমস্যাই কিন্তু একই সমস্যা, একই গণিত, কিন্তু আমরা আজকে একটু বিস্তারিত করে লিখলাম। কি করলাম? বিস্তারিত করে লিখলাম। প্রথমে আমরা প্রথম ধাপে কি করেছি, যে 12টি কলমের মূল্য দেওয়া আছে, যে 12টি কলমের মূল্য 96 টাকা, সুতরাং একটি কলমের মূল্য কত টাকা আমরা সেটা বের করলাম। সেটা বের করতে গেলে কি করেছি, 96 কে প্রথমে 12 দিয়ে ভাগ করেছি। ভাগ করার পরে আমাদের একটি কলমের মূল্য বের করে নিলাম। তাহলে আমাদের যদি এরকম কোনো সমস্যা দেওয়া থাকে যে 12টি কলমের মূল্য 96 টাকা, 32টি কলমের মূল্য কত, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের আগে একটি কলমের মূল্য বের করে নিতে হবে। আমরা এখানে একটি কলমের মূল্য বের করে নিয়েছি, তাই না? তারপরে আমাদের কাছে কি চেয়েছে দ্বিতীয় ধাপে, যে 32টি কলমের মূল্য কত। দ্বিতীয় ধাপে আমাদের কাছে কি জানতে চেয়েছে, 32টি কলমের মূল্য কত। তা আমরা একটি কলমের মূল্য 8 টাকা, 32টি কলমের মূল্য 32 গুণ 8 256 টাকা। আমরা পেয়ে গেলাম। এইটাকে আমরা গাণিতিক বাক্য লিখলে এভাবে লিখতাম, তাই না, যে এইটা গুণ 32, তাহলে হয়ে যেত এটা, তাই না? পারতাম এভাবে করতে, কিন্তু ওখানে কোনো ব্যাখ্যা থাকতো না, এই ব্যাখ্যাটা থাকতো না। থাকতো কি, এখন তোমরা যখন খাতাতে করবে তখন তোমাদের এই যে ধাপ, যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ, এইটা পরীক্ষাতে দেখানো লাগবে না। তোমরা কি করবে, প্রথমে এটা করবে, শুধু এই অংশটুকু করবে, ঠিক আছে? তারপরে নিচে এই অংশটুকু করবে। আমি তোমাদের বোঝানোর জন্য, যে মনে রাখার জন্য, যে এখানে দুইটা ধাপ আছে, এটা মনের মধ্যে ধরে রাখতে হবে না, আমাদের তো মনে রাখতে হবে যে এখানে কয়টা ধাপ আছে, দুইটা ধাপ আছে, এই একটা ধাপ, এই একটা ধাপ। প্রথম ধাপে আমাদেরকে কি করতে হবে, যে ইনফরমেশন দেওয়া আছে, তথ্য দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, তথ্য দেওয়া আছে। বলছে যে 12টি কলমের মূল্য 96 টাকা। তাহলে 32টি কলম কিনতে কত টাকার প্রয়োজন, এই ধরনের ঘটনা দেওয়া থাকলে পরে, বা এই যে ধরনের তথ্য দেওয়া থাকলে, এই তথ্য থেকে আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটি কলমের মূল্য কত সেটা বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এবার থেকে আমরা এভাবে করবো ইনশাল্লাহ। কারণ তোমরা এরপরে যখন ক্লাস 4-এ যাবে বা 5-এ যাবে, তোমাদের ঐকিক নিয়মের একটি অঙ্ক করতে হবে। ঐকিক নিয়ম করতে হবে, শতকরা করতে হবে। হ্যাঁ, এই যে ধাপে ধাপে তো তোমাদের নতুন নতুন অঙ্ক শিখতে হবে, তাই না? সেই অঙ্কগুলো শেখার জন্য এটা একটা যাত্রা শুরু হলো। তোমরা এইভাবে করতে গেলে তখন কিন্তু ক্লাস 4-এ 5-এ যে খুব সহজে এই অঙ্কগুলো করে ফেলতে পারবে। তখন তার শুধু একটা গাণিতিক বাক্যে লিখে করতে গেলে হবে না, বুঝছো? এখন থেকে তোমরা একটু বর্ণনা দিয়ে লেখা শিখবে, ঠিক আছে? এই 2 দিন আমরা কি করেছি, একটি গাণিতিক বাক্যে করে ফেলেছি। এটাও কিন্তু একটি গাণিতিক বাক্যে করে ফেলা সম্ভব, তাই না? তোমরাই পারতে। আমি যদি বলতাম এই অঙ্কটা করে দাও, তোমরা নিজেরাই ওই গাণিতিক বাক্য দিয়ে করে ফেলতে পারতে না? ইনশাআল্লাহ পারতে। এখন তাহলে হ্যাঁ, এখন এইভাবে করো, এখন এইভাবে তুলে নাও, সবাই তুলে নাও।